ইউরোপীয় দেশ পর্তুগাল এবং বাংলার সুন্দর শহর ব্যান্ডেল মহাদেশ দ্বারা পৃথক হলেও পঞ্চদশ শতাব্দীতে ভাস্কো দা গামা ছিলেন প্রথম পর্তুগিজ যিনি ভারত ভ্রমণ করেছিলেন। প্রায় এক শতাব্দী পর 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পারো যুদ্ধজাহাজ ও সেনা নিয়ে শের শাহকে আক্রমণ করেছিল। সেই যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয়েছিল, যার জেরে তারা গঙ্গার পাশে বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল। ব্যান্ডেল নামটি এসেছে ফরাসি শব্দ বান্দার থেকে, যার অর্থ হলো বন্দর। 1571 সালে পর্তুগিজরা মুঘল সম্রাট আকবর থেকে হুগলিতে শহর নির্মাণের অনুমতি পায়। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। পর্তুগিজ ক্যাপ্টেন পেড্রো তাভারেজ বন জঙ্গল সাফ করে নতুন নগর ও বন্দর তৈরি করেন। তিনি এই নতুন নগরের নাম দিয়েছিলেন উগলিন, ইংরেজিতে যা ছিল আগলি। সেই নামেরই অপভ্রংশ হয়ে বাংলায় হয়ে ওঠে আজকের হুগলি। পর্তুগিজরা নতুন প্রতিষ্ঠিত এলাকায় বসতি স্থাপন করার সাথে সাথে পোপেরাও সেই এলাকার অধিবাসীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করেন। পরবর্তীকালে ক্যাপ্টেন পেদ্রো তাভারেজ সম্রাট আকবরের কাছ থেকে খ্রিস্ট ধর্ম প্রচারের অনুমতি পান এবং 1599 সালে ব্যান্ডেল চার্চটি নির্মিত হয়। ব্যান্ডেল চার্চ বা গির্জা, যা বাংলার প্রাচীনতম খ্রিস্টান উপাসনালয় হিসেবে পরিচিত। এটি যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সে বছরই রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছিলেন। 1628 সালে পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহে পর্তুগিজদের সাহায্য চান শাহজাহান, কিন্তু পর্তুগিজ গভর্নর রড্রিক সেই সাহায্য করতে রাজি হননি। বদলা দিতে সম্রাট হয়েই মুঘল সুবেদারকে ব্যান্ডেল অভিযানের নির্দেশ দেন শাহজাহান। যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হয়। বহু পর্তুগিজ ও ধর্মান্তরিত খ্রিস্টানরা মারা যায়। দুর্ভাগ্যবশত 1632 সালে মুঘলরা গির্জা ও পর্তুগিজ গভর্নর ও 5 পাদ্রীকে জীবন্ত পুড়িয়ে মারে। প্রবীণ পাদ্রী জোয়ান দা ক্রুজ ও 4000-এরও বেশি পর্তুগিজকে মুঘল রাজধানী আগ্রায় ধরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে দে ক্রুজকে মৃত্যুদণ্ড দিয়ে মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু ওই পাদ্রীকে হত্যার বদলে সুরে করে পিঠে বসিয়ে নেয়। সুরে করে হাতির পিঠে বসিয়ে নেওয়ার ঘটনাকে অলৌকিক ঘটনা ধরে নিয়ে শাহজাহান 1633 সালে ব্যান্ডেলে 777 একর জমি পর্তুগিজদের নিষ্কর হিসেবে দান করেন। 1660 সালে ক্যাপ্টেন গোমেজ দা সোতো পুরনো গির্জার ধ্বংসাবশেষের উপরে নতুন গির্জা নির্মাণ করেন। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারিও। এই গির্জাটি মূলত মাতা মেরির প্রতি উৎসর্গিত। গির্জায় প্রবেশের পথে আপনারা সুন্দর সুন্দর স্কাল্পচার দেখতে পাবেন, যার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যীশু খ্রিস্টের জীবনের নানা ঘটনা। খানিকটা এগিয়ে গেলে দেখতে পাবেন একটা জাহাজের মাস্তুল। 1655 খ্রিস্টাব্দে এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেলের গির্জার ঘাটে এসে পৌঁছায়। দিনটি ছিল মারিয়ার অলৌকিক মূর্তির পুনঃপ্রতিষ্ঠা দিবস। একদা বঙ্গোপসাগরে জাহাজখানি প্রবল ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না। চিরদয়াময় মারিয়ার নিকট প্রার্থনায় জাহাজের ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন, যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীক স্বরূপ তিনি মাস্তুলটি দান করবেন। শুভযাত্রায় মাতার কৃপায় জাহাজটি রক্ষা পায়। প্রতিশ্রুতি অনুসারে জাহাজের ক্যাপ্টেন একটি মাস্তুল ব্যান্ডেলের গির্জায় দান করেন। প্রথমে প্রবেশ দরজার বাম পাশে 70 ফুটের মাস্তুলটি পতাকা স্তম্ভরূপে স্থাপিত ছিল। 9 মে 2010 খ্রিস্টাব্দে প্রবল সাইক্লোন ঝড়ে মাস্তুলটি ভেঙে পড়ে। পরবর্তীকালে সেটিকে সরকারের উদ্যোগে গির্জার প্রাঙ্গণের পূর্ব দিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। দুভাগে বিভক্ত হয়ে সেটি আজও সংরক্ষিত আছে অতীতের ইতিহাস বুকে নিয়ে। অন্যদিকে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস নামক মেরি মাতার মূর্তিটি আসলে ছিল পর্তুগিজদের পুরনো শহর হুগলির এক মিলিটারি চ্যাপেলে। 1632 সালে মুঘলদের আক্রমণের সময় মূর্তিটিকে রক্ষা করার জন্য তিয়াগো নামে এক পর্তুগিজ বণিক মূর্তিটি নিয়ে হুগলি নদী পার করে অপর পারে পালিয়ে যাবার চেষ্টা করে।
কিন্তু মুঘলদের আক্রমণে তিয়াগো মাঝ নদীতেই মারা যায় এবং মূর্তিটিও নদীতে ডুবে যায়। এর বেশ কিছু বছর পরে শাহজাহানের নতুন ফরমানের বলে পর্তুগিজরা ব্যান্ডেলের গির্জাটি পুনঃপ্রতিষ্ঠা করে। নতুন গির্জা পত্তনের কিছুদিন পরে তৎকালীন পাদ্রী জোয়ান দা ক্রুজ নাকি এক রাতে নদী থেকে দৈববাণীর মতো ডাক শুনতে পায়। পরের দিন সকালে তিনি নদীর ধারে গিয়ে আশ্চর্য হয়ে দেখেন যে মেরি মাতার মূর্তিটি নদী থেকে জেগে উঠেছে। মূর্তিটিকে সেখান থেকে তুলে এনে গির্জার মধ্যে প্রতিষ্ঠা করা হয়, যা প্রায় 250 বছর পরে 1910 সালে গির্জার ছাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্যান্ডেল চার্চের ইতিহাস তো অনেক হলো, এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি আপনারা কিভাবে এই ব্যান্ডেল চার্চে আসবেন। যারা হাওড়া কিংবা কাটোয়ার দিক থেকে আসবেন তারা ব্যান্ডেল স্টেশনে নেমে 20 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন ব্যান্ডেল চার্চের গেটের সামনে। যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা যদি কাটোয়া লোকাল পেয়ে যান তাহলে তো খুব ভালো, আর যারা কাটোয়া লোকাল পাবেন না তারা রানাঘাট, কৃষ্ণনগর কিংবা গেদে বা নৈহাটি গামী যে কোনো ট্রেনে করে এসে নামতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে আপনাদের পৌঁছে যেতে হবে হুগলিঘাট স্টেশনে। হুগলিঘাট স্টেশনের নিচ থেকে আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেবে 14 টাকা, টোটোতে ভাড়া নেবে 15 টাকা এবং আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন একদম ব্যান্ডেল চার্চের সামনে। ডিসেম্বর জানুয়ারি মাসে ব্যান্ডেল চার্চে তিল ধারণের জায়গা থাকে না। তাছাড়া এখানে সারা বছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত প্রকার মানুষ আসেন, আর বিশেষ করে ক্রিসমাসের সময় চার্চ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। তাহলে আজকে এখানেই বিদায় নেব। কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।